হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের বেগ সময় লেখচিত্র সম্পর্কে কিছু বলবো। প্রথম যেই লেখচিত্র সম্পর্কে বলবো সেটি হচ্ছে সমবেগে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রটা কেমন হবে সেটা সম্পর্কে আমি তোমাদের অবগত করব। এখানে আমি একটা পিকচার এঁকেছি, দেখো সমবেগে গতিশীল বস্তুকণার যে বেগ লেখচিত্র যে কেমন হয় সেটা আমি দেখিয়েছি। দেখো একটা স্ট্রেট লাইন ফলো করেছে, এক্স অক্ষে বরাবর আমি দিয়েছি সময়, ঠিক আছে। আমরা সাধারণত এক্স অক্ষে বরাবর যেই চলরাশিটা মান কারো সাপেক্ষে নির্ভরশীল নয়, মানে কারো সাপেক্ষে পরিবর্তন হবে না, তাকে সাধারণত রেখে থাকি। আর ওয়াই অক্ষে রেখেছি আমি গতিবেগ, ঠিক আছে। তো দেখো সময়ের সাপেক্ষে ঠিক আছে, গতিবেগ ফিক্সড আছে, কিন্তু সময়ের সাপেক্ষে সেটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু কী হচ্ছে সময়ের সাপেক্ষে সেটা একটু বেড়ে চলেছে। এখানে দেখো বৈশিষ্ট্য কী হবে, সমবেগে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রতে আমরা দেখতেই পেয়েছি যে লেখচিত্রটা সবসময় সময় অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরালের এক্স অক্ষের সময় রয়েছে, তাই বলছি সময় অক্ষের সমান্তরাল হবে। এবং সমবেগে গতিশীল হলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। আমরা জানি কি যে যখন বেগের পরিবর্তন হয় তখনই ত্বরণ কথাটি আসে, যেহেতু সমবেগে গতিশীল সেহেতু বস্তুটির কোনো ত্বরণ থাকবে না। পরের লেখচিত্রটার দিকে একটু লক্ষ্য করো, এখানে আমি লেখচিত্রটা করেছি সমত্বরণে বস্তুকণার বেগ সময় লেখচিত্র। সমত্বরণে অর্থাৎ সময়ের সাপেক্ষে ত্বরণটা অর্থাৎ বেগটা বাড়ছে, কিন্তু বেগ বৃদ্ধির হারটা সমানভাবেই বাড়ছে, ঠিক আছে। সেক্ষেত্রে তাকে সমত্বরণ বলবো। এখানে লেখচিত্রটি অবশ্যই সরল রেখা বরাবর হবে, কারণ কি হচ্ছে সময়ও বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বেগটারও পরিবর্তন হচ্ছে, কিন্তু সমানভাবে পরিবর্তন হচ্ছে, তাই এটাকে সমান্তরণ বলা হচ্ছে। হ্যাঁ, এবারে কি দেখো দু ধরনের লেখচিত্র, সমত্বরণে বস্তুকণার বেগ সময় লেখচিত্র দু রকমের আমি করেছি, দেখো, ঠিক আছে। একটা দেখো একেবারে মূল বিন্দুগামী হয়েছে, ঠিক আছে। কখন হবে মূল বিন্দুগামী? যখন প্রাথমিক বেগ শূন্য, অর্থাৎ যখন বস্তুটা একেবারে শূন্য বেগ থেকে চলতে শুরু করবে তখন। কিন্তু যখন একটা বস্তুর বেগ থাকবে, ঠিক আছে, তারপরে যদি সমত্বরণ নিয়ে চলে তখন একটা লেখচিত্র আলাদা রকমের হবে, ঠিক আছে। বেগ সময় লেখচিত্রে নতি অর্থাৎ ট্যান থিটা বস্তুকণার ত্বরণ নির্দেশ করে। নতিমাত্রা বেশি হলে বস্তুকণার ত্বরণ বেশি হবে। লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফলই বস্তুকণার সরণ নির্দেশ করে। অসমত্বরণে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র, দেখো তার বৈশিষ্ট্য কী হবে। বেগ সময় লেখচিত্র বক্ররেখা হবে, ওখানে কিন্তু সমত্বরণ ছিল তাই সরলরেখা বরাবর কিন্তু কার্ভটা উঠছিল। এখানে কি হবে, বক্ররেখা হবে, কারণ সময়ের অবকাশে, ঠিক আছে, ত্বরণটা যেহেতু বাড়ছে, ঠিক আছে, তাই বক্ররেখা হবে, ঠিক আছে। বাড়তেও পারে বা কমতেও পারে। যখন বাড়বে তখন ত্বরণ বৃদ্ধি পেলে বেগ সময় লেখচিত্রের অতিমাত্রা বাড়তে থাকবে, আর যদি ত্বরণটা হ্রাস পেতে থাকে, ঠিক আছে, অর্থাৎ যদি ত্বরণ হ্রাস কথাটার মানেই কি মন্দন, যদি ত্বরণ হ্রাস পায় তখন বেগ সময় লেখচিত্রে নতিমাত্রা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে। এখানে আমি দুটো পিকচার দেখিয়েছি, দেখো প্রথম পিকচারটায় নতিমাত্রা বাড়ছে অর্থাৎ ত্বরণ বাড়ছে, সময়ের অবকাশে বেগের পরিবর্তনের হার বাড়ছে, তাই ত্বরণ হচ্ছে, ঠিক আছে। এবং আর কিন্তু এখানে সময়ের অবকাশে বেগের পরিবর্তন হ্রাস পাচ্ছে, তাই এখানে নতিমাত্রাটা দেখো কী হয়ে গেছে, নতিমাত্রা নিচের দিকে নেমে গেছে। থ্যাংক ইউ।